أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عاقبة للمتقين الصلاة والسلام على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আজকের ইসলাম দরদি যুবক ভাই বন্ধু সকল, মুরব্বিয়ান আযম, উলামায়ে হযরত, বুজুর্গানের দিন, দেশে বিদেশের প্রবাসে থাকা ভাই বন্ধু সকল, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দরবরকতে ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের প্রতি আমাদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দরবরকতে ইনশাল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের সম্মুখে একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, ভিডিওটা পুরা দেখবেন। পুরা দেখিয়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি একটি কোরআনের আমলের থেকে একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। আপনারা ভিডিওটা অল্প ধৈর্য ধরিয়ে দেখেন, আপনারা বহুত লাভবান হইতে পারবেন। আপনারা বহুত অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধার থেকে আপনারা বাঁচতে পারবেন। আমি আপনাদের জন্য একটা ভিডিও দিতেছি, আপনারা ভিডিওটি দেখেন। যদি কোনো মানুষের বেমার আজার বহুত চিকিৎসা করেন, বহুত টাকা পয়সা নষ্ট করতেছেন, কোনো কাজে ফল পাইতেছেন না, তখন আমি আপনাদেরকে কোরআনের থেকে কিছু আমল আপনাদেরকে দিব। ওই আমলটি যদি আপনারা করতে পারেন, তখন আপনাদের বেমার আজার যত ধরনের অসুবিধা আছে, সমস্ত অসুবিধা আপনারা পুরা করতে পারবেন। আমি আপনাদেরকে ভালোর জন্য একটা ভিডিও দিতেছি, আপনারা আমলটি করবেন। আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন ওই কোরআনের কতটুকু ক্ষমতা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। তখন আপনারা ফজর বা ঈশা বা মাগরিবের নামাজের পরে আপনারা পরিপূর্ণভাবে জায়নামাজে মুসলাত বসিয়া আপনারা ওই তসবিহটি আদায় করবেন। তসবিহ আদায় করার আগে জায়গাটি আপনাদের পাক পবিত্র হইতে লাগবে। আপনারা আমলটি করলে কোনো ধরনের মানুষের জন্য কথা বলতে পারবেন না। খালিস নিয়াতে, ইখলাসের নিয়াতে আপনারা আমলটি করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমলের খাতিরে দুনিয়া ও আখিরাতে আপনাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। বিভিন্ন ধরনের অসুবিধা থেকে আপনারা নাজাত পাবেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে আপনারা সূরা ফাতিহা 33 বার পড়িয়া আপনাদের শরীরে ফুঁক দিবেন। তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বার পড়িয়া আপনাদের শরীরে ফুঁক দিবেন। তারপরে সূরা ফাতিহা পড়িয়া আপনার শরীরে ফুঁক দিবেন। ওইভাবে যদি আপনারা 41 দিন আমলটি করতে পারেন, তখন আপনাদের যত ধরনের অসুবিধা আছে, সমস্ত অসুবিধা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের অসুবিধাকে পুরা করে দিবেন। কমসে কম আপনারা 41 দিন আমলটি করবেন। যদি আপনারা আমল করার আগে কিসের জন্য আপনারা আমল করবেন, এই আমলটি কিসের জন্য করবেন, ওই মুকসুদটি আপনাদের অন্তরে রেখে নেবেন। রেখে তখন আমল করবেন। আমল করার সঙ্গে কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন না। ইনশাআল্লাহ আপনারা ওই আমলটি যদি করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের নিশ্চয় আপদ বিপদ, রিজিক, বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত আপনাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে হেফাজত করবেন। আমি এতেই ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের
আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। খুদা হাফিজ।